বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দেশবাসী ভাই, সবাইকে অনুরোধ জানাইতেছি, হয়তো অল্প কিছুদিনের ভিতর বরিশাল জেলায় ধান কাটা লাগবে। যদি ঠিকমতো ডিজেল না পাই তাহলে ধান নিয়ে আমরা খুব চরম দুর্ভোগ এবং বিপদে পড়ে যাব। তাই এই টাইমটাই আমরা ডিজেল খুব ভরপুর আমাকে দিতে হবে, কারণ বৃষ্টি বাদল হইতে পারে। যদি বৃষ্টি বাদল হয় ঠিকমতো ধান যদি আমরা না মলতে পারি তাহলে পুরো ধানটা নষ্ট হয়ে যাবে। আর এই ধান একবার যদি গুমোয় যায় সে ধানের ভাত খাওয়ানো যায় না। তাই সবার কাছে অনুরোধ করতেছি, বরিশালে যত তেলের পাম্প আছে প্রত্যেকটা পাম্পে ডিজেল ভরপুর দিতে হবে সরকারের। যদি ডিজেল না দেয় তাহলে বাংলাদেশ পুরো সংকটে পড়ে যাবে। চাল বাগর এই ধানগুলো সব নষ্ট হয়ে যায়। একবার এই ধান নষ্ট হয়ে গেছিল, 100 মণ ধান 8,000 টাকা বিক্রি হয়েছিল। হয়তো এইবারও সেই দুর্যোগের বছর হইতে পারে, ভাব ভালো না। মেঘ যেভাবে গরম পড়তেছে, ঠিক ধান কাটার সময় একটা দুর্যোগ হইতে পারে। তাই প্রতিটা বঙ্গালারই তেল দিতে হবে। কোনো বঙ্গালা যেন পেট্রোল পাম্পে যায় না দুর্ভোগে পড়ে। এদের প্রত্যেক দিন কমসে কম না হলে 20 লিটার তেল লাগবে প্রত্যেকটা বঙ্গায় সারাদিনে 20 লিটার তেল কমসে কম লাগবে। ওই 2-1 লিটার তেল 3 লিটার তেল দিয়ে কিন্তু বঙ্গা চলবে না। কারণ কৃষকের বড় সম্পদ আমাদের বরিশাল জেলায় কিন্তু একটাই সম্পদ, সে আছে ধান। ধান ছাড়া দ্বিতীয়ত আর কোনো সম্পদ তেমনটা হয় না। ধানে কাটার পরেই কোলাপাতারে পানি চলে আসে। তাই আমি অনুরোধ করে কইতেছি, পাম্পে যেন ডিজেলের সংকট না হয়। আর কোনো ব্যক্তি যদি এই অলরেডি ধান কাটা কিছু কিছু জায়গা লাগিয়েও গেছে, 2-2 কাটতে আছে, কিন্তু আমরা ডিজেল বাগের জন্য এই ধান নিয়ে বিপদে না পড়ি। যেহেতু আমাদের এই ধানের ভারই নির্ভর, একটা ফসল সেই ধানের ভার নির্ভর। যদি এই ধান চলে যায় তাহলে মগের মরা ছাড়া আর মগের কোনো গতি থাকবে না। তাই অনুরোধ করে কইতেছি, আপনারা ডিজেল সংকটটা করতে করেন না। এই ধান কাটার কটা দিন, 10-15-20টা দিন যেন আমরা ডিজেল পাই ঠিক মতো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।